নবী হে, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন, তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা। বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই, অস্থির হয়ে যাই, কি করব, হতাশ না। মুমিনরা হতাশ হয় না, ধৈর্য ধারণ করে। কি করে? কি করে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। সবাই বলুন একসাথে, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা, বইছে বইছে অবিরা। পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পড়েন আমিন। আল্লাহ যেন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। প্রিয় ভাইয়েরা, ধৈর্য এটা এমন একটা গাছ, যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু। আই রিপিট, আমি আবার বলছি, ধৈর্য এটা এমন একটা গাছ, যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি, ফলটা বড় সুস্বাদু। সবাই ধৈর্য ধারণ করতে পারে না। বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা নানা সময় আশ্বস্ত করেছেন, সান্ত্বনা দিয়েছেন, আর ধৈর্যের বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। নবী হে, আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে, আপনিও ধৈর্য ধারণ করুন। সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা যাই বলুক, আপনি ধৈর্য ধারণ করুন, ওদের কথাকে ইগনোর করুন। জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ। যা বলে আপনি জাস্ট ইগনোর করেন। ওরা বিষ্ণু ঈসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত। কবি কি বলতো? শায়ের। কখনো বলতো মজনুন, পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? পাগল বলে গালি দিত। মাঝে মাঝে বলতো কাহিন, গণক। মাঝে মাঝে বিষ্ণু ঈসা ইসলামকে তারা বলতো আবতার, লেস কাটা। মুহাম্মদ, তোমার ছেলে নাই, তোমার বংশ নির্বংশ হয়ে গেছে, তোমার নাম নেয়ার মতো কেউ নাই। আহা, কপাল পোড়া। গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ঈসা ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে? আকাশ বাতাস মাড়িয়ে, সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলা বিষ্ণুনবীর সুনাম সুখ্যাতিকে সুউচ্চ করেছেন। ঠিক কিনা বলেন? ইগনোর করুন। আপনাকে কবি বলে, গণক বলে, আপনাকে পাগল বলে, আপনাকে লেসকাটা বলে, জাস্ট ইগনোর দেন। বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন? দেয়। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে, বলে বলে ওই যে রাজাকার বলে। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার, এই দিন শেষ। ওই দিন আর নাই। এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। দেখেন, কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে। আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে। আছে না এরকম? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় নেন। যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেন, ভালোভাবে ইগনোর করেন, খালাস, সালাম দিয়ে কেটে পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি? বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। দেখেন বিশ্বনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয়। বিশ্বনবী বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর, সবটাই কল্যাণ।
ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহ। মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকরগুজার হয়, এটা তার জন্য ভালো। আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর ইখতিয়ার করে, এটাও তার জন্য ভালো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি, ঠিক কিনা বলেন? তাহলে সুখের সময় আমরা শুকর করি, কি করি? শুকরগুজার হই। শুকরিয়া করাও একটা ইবাদত, শুকরিয়া করাও কি? আর দুঃখের সময় আমরা সবর করি, সবর করাটাও একটা। তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত, পুরো জীবনটাই সুখের সময় শুকর আর দুঃখের সময় সবর। আওয়াজ করে বলেন, সুখের সময় শুকর আর দুঃখের সময়। এই দুই ইবাদত মুমিন জীবনে চলমান, কন্টিনিউয়াস, একটা উইন উইন সিচুয়েশন। কি বলেন? উইন উইন হয়ে গেল না? যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, এটাই জীবনের বাস্তবতা। সবর আমাদেরকে ইখতিয়ার করতে হবে, হতাশ হওয়া যাবে না। অনেকে আমরা অল্পতে হতাশ হই। এই যে আমরা ধৈর্য ধারণ করছি, এর ফল পাচ্ছি না? দীর্ঘ 1.5 দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা? এখন মুক্তি, স্বাধীনতা, বিজয় এনে দিয়েছে কে? ধৈর্য ধারণ করুন। ধৈর্যের যে ফলাফল, এটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে কাটা, কিন্তু এর ফলটা বড় সুস্বাদু, এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা। মুমিন হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর, তিনি কে? লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহ থেকে, রহম থেকে নিরাশ হয়ে যাও না। কাফির ছাড়া, অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে, আশা থেকে নিরাশ হয় না। শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো, এটা খেয়াল রাখবেন। শয়তানের সবচাইতে বড় মিশন কি? আমাদেরকে হতাশ করে দেয়া। হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল, খুশি। কিন্তু আমরা এত সহজে হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা বিপদে হাল ছেড়ে দেই না। আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর, তিনি কে? মনে থাকবে? বিপদ আসলে ভেঙে পড়বেন, ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন, ব্যবসায় লস হইলে হাউমাউ, হতাশ হবেন, ভেঙে পড়বেন। ধৈর্য ধারণ করব আমরা। আওয়াজ করে বলেন, আমরা কি করব? সবর। বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় চেষ্টা করে, প্রচেষ্টা করে, স্ট্রাগল করে, তাদেরকে আমি পথ দেখিয়ে দেই, সুবুল দেখিয়ে দেই, ওয়ে আউট দেখায় দেই, এক্সিট দেখায় দেই। কোথাও আটকাবেন না আপনি, আপনাকে এক্সিট দেখাই দিবে কে? মালয়েশিয়াতে কেলুয়ার বলে না? কেলুয়ার কি বলে চেনেন? কেলুয়ার মানে কি? এক্সিট। এক্সিট পেয়ে যাবেন, আটকাবেন না আপনি জীবনে কোথাও। 3 নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে বিপদে প্রিয় ভাইরা আমরা প্যানিক হব না, ধৈর্য ধারণ করব, বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, আর ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সবসময়। বিপদ আপদ এটা অনেক পজিটিভ, ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা, উনি বলতেন, খুব দামি কথা, খুব হেভি ওয়েট কথা, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলতেন, যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়, ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো, যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে। আই রিপিট, আমি আবারও বলি, যে নাজ নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো, যেই বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে নেয়। তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন? আর কখনো দুঃখ করবেন? মোয়ারের ভাইয়েরা, আর মন খারাপ করবেন?
আপনি খেয়াল করে দেখেন, বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি। যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি সুস্থ করে দাও। যখন লাইফ থ্রেট, দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন, আপনার কারাবন্দি করতে পারে, এরকম একটা বিপদের মধ্যে আছেন, তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি, রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয়। কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি। তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই? অনেক পজিটিভ দিক আছে, কয়েকটা শেয়ার করি। এক নাম্বার পজিটিভ সাইড তো বললাম, ইমাম ইবনে তাইমিয়া যেটা বললেন। এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায়, এলিভেট করতে চায়। আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন, মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস, অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস। যেহেতু রেগুলার প্যাসেঞ্জার, অনেক মাইলস জমা হয়েছে, আপগ্রেড করে দেয়। আল্লাহ তাআলা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে, র্যাঙ্ক, এটাকে আপগ্রেড করবেন। কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা, ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই। বুঝতেছেন কথা? আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে, কিন্তু আমার আমলের যে অবস্থা, এতে আমি ওখানে যাই না। তখন আল্লাহ কিছু বিপদ আপদ দিয়ে, পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার লেভেল বা র্যাঙ্ক আপগ্রেড করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে লাভ না লস? আওয়াজ করে বলেন, লাভ না লস? মুমিন জীবনের সব লাভ। যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে, প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ। বিষ্ণু ইসা ইসলাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া। আপনার জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত টেনশন, যত অ্যাংজাইটি, যত ইনজুরি, এমনকি গোলাপ ফুল পাড়তে যে ওখানে যে কাটা বাঁধছে, বরই খেতে যে বরই গাছে ওঠার পরে যে একটা কাটা বিঁধছে আপনার হাতে, এর কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে। বিপদ আপদে ফেলে আল্লাহ তাআলা বান্দার পাপ মোচন করে। বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দার শাস্তি মওকুফ করে। এমন পাপ করছেন, এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায়, তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে। উত্তীর্ণ হলেই আল্লাহ তাআলা ওই শাস্তিকে মওকুফ করে দেয়। তাহলে আসুন সামারি করি, পুরো আলোচনাটার সামারি করি। বিপদ আপদ, পরীক্ষা, স্ট্রাগল, কষ্ট, এটা সুন্নাতুল্লাহি ফিদ দুনিয়া। এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত, এর বাইরে কেউ যেতে পারে না। ইভেন নট দ্য মেসেঞ্জার্স, নবীরাও না। আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে, আপস এন্ড ডাউনস, টেস্ট এন্ড ট্রায়াল, নবীরাও না। তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সাথে সেট আপ করে নিতে হবে যে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে বিপদ আপদ মুক্ত এই পৃথিবীতে কেউ থাকবে না। পারবেন? হ্যাঁ, এটা মাইন্ডসেটে নিয়ে নিতে হবে যে এটাই জীবন, বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এটাই পৃথিবী। চির সুখ, চির শান্তি এই পৃথিবীতে খুঁজলেই পাওয়া যায় না। শুরুতে বলছিলাম না, চির সুখ, চির শান্তি। বলেন তো, এটা কি দুনিয়ার ফিচার না জান্নাতের ফিচার? জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজলে পাওয়া যাবে? যাবে না। তাহলে আজকের আলোচনার 1 নাম্বার লেসন হচ্ছে বিপদ আপদ এটা সুন্নাতুল্লাহি ফিদ দুনিয়া। এই দুনিয়া আল্লাহর সুন্নাত, এটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, নবীরাও পায় নাই। 2 নাম্বার লেসন, বাঁচার যেহেতু সুযোগ নাই, we have to face it with patience, intellect and tawakkul. বিপদে অস্থির হওয়া যাবে না, এটাকে ফেস করতে হবে উইথ পেশেন্স, ধৈর্যের সাথে। বিপদ আমরা মোকাবেলা করব কিসের সাথে? ধৈর্য। প্যানিক হবেন না, অস্থির হবেন না, ধৈর্য ধারণ করবেন। উইথ ইন্টেলেক্ট, আল্লাহর দেয়া আপনার ইন্টেলেক্ট খাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বান্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে। আর সবশেষে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, ডিপেন্ডিং অন আল্লাহ, ভরসা করব কার উপর?
আল্লাহর উপর। পারা যাবে তো? আচ্ছা, দুইটা লেসন গেল। 3 নাম্বার লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া। দুনিয়ার এই বিপদ আপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে, বুঝাতে হবে। ওরা ছোট মানুষ তো অস্থির হয়ে যায়, আব্বু আমার সাথে কেন এমন হয়, আমারই শুধু পেন্সিল চুরি হয়, আমারই শুধু এটা হয়, আমি পরীক্ষায় খারাপ করি, আমি ব্যথা পাই, আমার এই আমার সেই। ছোট মানুষ তো বুঝে না। ওরা বুঝাইতে হবে যে বাবা, দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ, এটাই জীবন, এটাই কি এই লাইফ হ্যাকস গুলো তাদেরকে শেখাইতে হবে। ডোন্ট বি প্যানিক, প্যানিক হওয়া যাবে না। দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন, এটাই জীবন, বিপদ আপদ আসবে, এটাকে মেনে নিতে হবে। ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে, তাহলে তারাও প্যানিক হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 4 নাম্বার লেসন হচ্ছে যেটা আমরা জানলাম, এই বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না। সামটাইমস ইট ব্রিংস খায়ের ফর আস ইফ ডেল্ট প্রপারলি। ঠিক মতো বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমার জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আসে। কি বলেন, তাই না? কল্যাণ বয়ে নিয়ে আসে। সব শেষ কথা হলো, আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি, আমরা যেন সবর ইখতিয়ার করতে পারি। আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, কারণ তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে যেন আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করতে পারি, আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সাবর, উইথ ইন্টেলেক্ট, উইথ তাওয়াক্কুল। আসল হাতিয়ার হচ্ছে এটা, দোয়া। আল্লাহর কাছে চাইবেন, মনোযোগের সাথে চাইবেন, আন্তরিকতার সাথে চাইবেন। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। বিষ্ণু বলেন এমন ভাবে চাও যেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়া আল্লাহ কবুল করবেনই, এমন ভাবে চাও। অনেকে রোবোটিক দোয়া করে। রোবোটিক দোয়া মানে দোয়ার মধ্যে প্রাণ নাই, ধ্যান নাই, মন নাই, আগ্রহ নাই, ভালোবাসা নাই। ওই দোয়া আল্লাহ কবুল করে না। মনোযোগ দিয়ে চাইতে হবে চাওয়ার মতো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পাওয়া যাবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।